আজকের গল্পের নাম লোভের ফল ভালো নয়। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে 4জন ব্রাহ্মণ পুত্র ছিল। তারা ছিল পরস্পরের বন্ধু, সর্বদা মিলেমিশে থাকে। একবার তারা বাণিজ্য করতে একত্রে বিদেশে যাত্রা করল। পথে এক সন্ন্যাসী শিপ্রা নদীর পাড়ে তপস্যা করছিলেন। তারা তাকে প্রণাম করে বলল, দেব, আপনি সিদ্ধযোগী, আমরা ব্যবসা করতে এসেছি। আপনি অনুগ্রহ করে আমাদের উপায় বলে দিন। ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে তাদের হাতে 4টি প্রদীপ দিয়ে বললেন, এক কাজ করো, 4জন 4টি প্রদীপ হাতে এগিয়ে যাও উত্তর দিকে, হিমালয় পর্বতের দিকে। যেখানে যার হাত থেকে প্রদীপ পড়ে যাবে, সে জায়গা খুঁড়লেই ধন সম্পত্তি পাবে। সন্ন্যাসী কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে 4 বন্ধু পথ চলতে লাগলো। পথ চলতে গিয়ে এক বন্ধুর হাতের প্রদীপটি হঠাৎ পড়ে গেল। তারা মাটি খুঁড়ে এক তামার খনির সন্ধান পেল। সে অন্যান্য বন্ধুদের বলল, বন্ধুগণ, চলো তামা নিয়েই আমরা দেশে ফিরে যাই। তামা বিক্রি করেই আমরা ধনী হয়ে যেতে পারবো। অন্য বন্ধুরা প্রতিবাদ করে বলল, তুমি তামা নিয়ে সন্তুষ্ট হতে পারো, আমরা এগিয়ে যাব, দেখি এর চেয়ে মূল্যবান কিছু আমরা পাই কিনা। প্রথম বন্ধু তামা নিয়ে দেশে ফিরে গেল। অন্য বন্ধুরা এগিয়ে চলল। কিছু দূর যেতেই দ্বিতীয় বন্ধুর হাতের প্রদীপটি পড়ে গেল। সে মাটি খুঁড়ে রূপোর খনি পেল। সে বন্ধুদের বলল, ভালোই হলো, চল রূপো নিয়ে আমরা দেশে ফিরে যাই। অন্য 2 বন্ধু তার প্রস্তাব অগ্রাহ্য করে অধিকতর মূল্যবান সম্পদের লোভে প্রদীপ হাতে এগিয়ে গেল। দ্বিতীয় বন্ধু অন্য উপায় না দেখে রূপো নিয়ে একাই দেশে ফিরে গেল। বেশ কিছু দূর যাবার পর তৃতীয় বন্ধুর হাতের প্রদীপটি হঠাৎ মাটিতে পড়ে গেল। সাধুর পরামর্শ অনুসারে সেও মাটি খুঁড়তে লাগলো। সামান্য মাটি তুলতেই তার চক্ষু বড় হয়ে গেল। অপর্যাপ্ত কাঁচা সোনা চকচক করছে। সে সঙ্গের বন্ধুকে বলল, বন্ধু, আর কেন, চল আমরা সোনা নিয়ে দেশে ফিরে যাই। সোনার চেয়ে দামি আর কি আশা করতে পারো। চতুর্থ বন্ধুর লোভ ক্রমেই বেড়ে চলল। সে তৃতীয় বন্ধুর কথায় কান না দিয়ে এগিয়ে যেতে যেতে বলল, প্রথমে তামা, তারপর রূপো, আর এবার বেরোলো সোনা। সোনার পর নিশ্চয়ই মণিমাণিক্য পাওয়া যাবে। তৃতীয় বন্ধু বলল, তোমাকে বাধা দেবার ইচ্ছা আমার নেই, সাধ্যও নেই, তবে আমার মতে বেশি লোভ না করাই ভালো। সোনা নিয়ে সন্তুষ্ট থাকলেই ভালো হতো। চতুর্থ বন্ধু কোনো কথা না শুনে প্রদীপ হাতে একাকী এগিয়ে চলল। ক্রমে সে বহুদূর চলে গেল। এমন সময় দেখে অজ্ঞাত পরিচয় কে একজন সামনে দাঁড়িয়ে। বিচিত্ররূপী লোকটির মাথায় একটি চাকা বো বো করে ঘুরছে। কৌতূহলী হয়ে চতুর্থ বন্ধু জিজ্ঞাসা করল, মহাশয়, কে আপনি? আপনার মাথায় এটা কিসের চাকা ঘুরছে? তার মুখের কথা শেষ হতে না হতেই চাকাটি হঠাৎ ছুটে এসে তার মাথায় আগের মতোই বনবন করে ঘুরতে লাগলো। সে সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল, কি সর্বনাশ, কি সর্বনাশ, চাকাটি আমার মাথায় চলে এলো যে! উহ, কি ভারী, কি অসহ্য যন্ত্রণা, এ যে আর সইতে পারি না। বিচিত্ররূপী লোকটি হেসে বলল, লোভই তোমার সর্বনাশের মূল কারণ। অতিরিক্ত লোভের ফাঁদে পড়ে এতদূর এসেই তুমি বিপদ মাথায় তুলে নিলে। আমিও একদিন তোমার মতোই লোভের ফাঁদে পড়ে প্রদীপ হাতে এখানে এসেছিলাম। আজ এতদিন পরে তুমি আমাকে মুক্তি দিলে। যতদিন না নতুন কোনো লোভীর দেখা পাও, বছরের পর বছরই এখানে যন্ত্রণাদায়ক চাকা মাথায় দাঁড়িয়ে থাকতে হবে। লোভ বৃক্ষের ফলই তোমার একমাত্র খাদ্য হবে। এটা যক্ষের মায়াকানন। ক্ষুধা তৃষ্ণার পরিবর্তে এখানে কেবলমাত্র অনুশোচনায় দগ্ধ হয়ে মরবে। কথা শেষ করে লোকটি শূন্যে মিলিয়ে গেল। এমন সময় তৃতীয় বন্ধু তাকে খোঁজ করতে সেখানে এলো।
সে বন্ধুর দুর্দশা দেখে হতবাক। চতুর্থ বন্ধু কাঁদো কাঁদো হয়ে বলল, বন্ধু, নিদারুণ যন্ত্রণা আর দুঃখ কষ্টই আজ আমার সম্বল। এখন মনে মনে ভাবি, তোমার কথা শুনলে আমার এ দশা হতো না। তৃতীয় বন্ধু বলল, অনেক অনেক দিন আগে এক পণ্ডিত মূর্খেরও তোমার মতো অবস্থা হয়েছিল। শোনো তবে বলছি গল্পটি।